আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব যোগজীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কভার আপ রুল। ঠিক আছে, কভার আপ রুল কিন্তু যোগজীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো কভার আপ রুল। মনে করো একটি ফাংশন দেওয়া আছে, মনে করো এক্স প্লাস বি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, এরকম একটি ভগ্নাংশ দেওয়া আছে। হ্যাঁ, তো ভগ্নাংশ দেওয়া আছে দিয়ে বলছে এটাকে যোগজীকরণ করতে হবে। তাহলে যোগজীকরণ করার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আগে এগুলিকে এটাকে কি করতে হবে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আংশিক ভগ্নাংশে প্রকাশের বিভিন্ন নিয়ম আছে, তোমরা এসএসসি তেও পড়ছো, কিন্তু ইন্টারমিডিয়েটে সহজ একটি নিয়ম আছে, সেটা হলো কি কভার আপ রুল। তাহলে কভার আপ রুলের মাধ্যমে আমরা কিভাবে যোগজীকরণ করবো এবং আংশিক ভগ্নাংশ প্রকাশ করবো এটা আমরা দেখাবো। তাহলে দেখো, যখন দেখবে যে সবগুলো উৎপাদকের ঘাত 1, কেবলমাত্র তখন এই নিয়মটা প্রযোজ্য। ঠিক আছে, যখন কি বললাম প্রত্যেকটা উৎপাদকের ঘাত আমাদের 1 আসবে, তখন এটা প্রযোজ্য। এখানে এক্স এর ঘাত কত? 1, এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স এর ঘাত 1। তাহলে এই ক্ষেত্রে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করবো কি করে? ইকুয়াল চিহ্ন দিব একটা, এখানে একটা টার্ম দিব, প্লাস দিব, আর একটা টার্ম দিব। এখন প্রথম উৎপাদকটা এখানে লিখবো কত? এক্স মাইনাস এ। দ্বিতীয়টা লিখবো এখানে এক্স মাইনাস বি। ঠিক আছে, এটা এখানে লিখলাম। এরপরে কি করবো দেখো তো, এরপরে এইটা ইকুয়াল জিরো ধরলে কত আসবে? এক্স মাইনাস এ ইকুয়াল জিরো ধরলে কত আসবে? আমাদের এক্স এর মান আসবে এ। ঠিক আছে, তো এক্স ইকুয়াল এ আসলো, এটা আমরা কি করব? এইটা এইটা ব্যতীত এক্স মাইনাস এ এই উৎপাদক ব্যতীত বাকি যে দুইটা উৎপাদক আছে ওখানে বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কি হবে? এখানে এ প্লাস বি, এ প্লাস বি। নিচে কত আসবে আমাদের? নিচে আসবে আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বি। এরপরে দেখো এক্স ইকুয়াল এক্স মাইনাস বি ইকুয়াল জিরো হলে আমাদের এক্স এর মান কত আসবে? এক্স এর মান আসবে আমাদের বি। ঠিক আছে, তো এক্স এর মান বি আমরা কি করব? অনুরূপ ভাবে এক্স এর মান বি কোথায়? এক্স মাইনাস বি এই উৎপাদক ব্যতীত বাকি যে দুইটা উৎপাদক আছে এই দুইটা উৎপাদকে আমরা বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে কি হবে আমাদের? দেখো তো বি প্লাস ডি, উপরে থাকবে কি বি প্লাস ডি, আর নিচে থাকবে আমাদের কি বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল আমাদের আংশিক ভগ্নাংশের সাহায্যে প্রকাশ হলো। তো এরপরে দেখো, এখন যদি আমরা তিনটা উৎপাদক দেওয়া থাকে নিচে, তাহলে সেই ক্ষেত্রে কি করবো? তাহলে একই নিয়ম, এক্স প্লাস ডি, নিচে থাকলো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। ঠিক আছে, তাহলে কি করবো আমরা? একটা একটা করে কাজ করবো এইভাবে। তাহলে এই যে একটা টার্ম দিব, প্লাস দিব, আবার একটা টার্ম দিব, প্লাস দিব, আবার একটা টার্ম দিব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কি লিখবো? প্রথমটা লিখবো এক্স মাইনাস এ, তারপরে কি লিখবো? এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, তারপরে কি লিখবো আমরা? এক্স মাইনাস সি। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস সি। এরপর কি করবো দেখো, এখান থেকে এক্স মাইনাস এ ইকুয়াল জিরো ধরলে আমরা কি পাবো? এখান থেকে এক্স ইকুয়াল এ পাবো, এক্স ইকুয়াল কি পাবো? এ পাবো। এ এর মানটা এই উৎপাদক ব্যতীত বাকি উৎপাদক গুলোতে বসিয়ে দিতে হবে। তার মানে কত? এ প্লাস বি। উপরে কত আসবে? এ প্লাস ডি। আর নিচে তাহলে কত আসছে দেখো তো? এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস বি, এ মাইনাস সি। এরপরে আমরা অনুরূপভাবে দ্বিতীয় উৎপাদক এক্স মাইনাস বি ইকুয়াল জিরো ধরবো। তাহলে এক্স মাইনাস বি ইকুয়াল জিরো ধরলে আমাদের কি আসবে দেখো তো? এক্স মাইনাস বি ইকুয়াল জিরো ধরলে আমাদের এক্স এর ভ্যালু আসবে কত? বি। তাহলে এক্স এর ভ্যালু বি, এই উৎপাদক ব্যতীত বাকি তিনটি উৎপাদকে বসিয়ে দেবো। তাহলে কত? বি প্লাস ডি, বি প্লাস ডি। আর নিচে কত আসবে দেখো তো? এ মাইনাস এক্স মাইনাস এ, তার মানে কত? বি মাইনাস এ, বি মাইনাস এ। আর কত থাকতেছে? এক্স মাইনাস সি, তাহলে কত? বি মাইনাস সি, বি মাইনাস সি। এরপরে থার্ড যে উৎপাদক রয়েছে কি আছে আমাদের? এক্স মাইনাস সি। তাহলে এটা ইকুয়াল জিরো করলে আমাদের এক্স এর ভ্যালু কত আসবে? এক্স ইকুয়াল সি আসবে আমাদের। তাহলে সি এর মান কোথায় বসাবো? এই উৎপাদক ব্যতীত বাকি তিনটিতে। তাহলে কত? সি প্লাস ডি। উপরে থাকতেছে আমাদের সি প্লাস ডি, নিচে থাকতেছে কত? এক্স মাইনাস এ, তার মানে কত? সি মাইনাস এ, সি মাইনাস এ। এরপর থাকতেছে কত? এক্স মাইনাস বি, তার মানে কত? সি মাইনাস বি। তাহলে সি মাইনাস বি। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা আমাদের যখন তিনটা উৎপাদক থাকবে নিচে হরের মধ্যে, তখন কিন্তু তিনটার ক্ষেত্রে। তাহলে দেখো এখন আমরা কি করবো? এখন আমরা একটা তাহলে ম্যাথ করাই দিই, তাহলে তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তারা বই থেকে একটা ম্যাথ দিই। হুম, আচ্ছা দেখো তাহলে একটা ম্যাথ করাই। এক্সাম্পল দেখো, মনে করো বলা হয়েছে ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। ঠিক আছে, এইটা ইকুয়াল টু এত ডিএক্স ইকুয়াল ওয়ান।
বুঝতে পারছো? তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই সহজ নিয়ম। এইটা ইকুয়াল একবার জিরো ধরতে হবে, তাহলে এক্স ইকুয়াল কত, জিরো ধরতে হবে। তারপরে এইটা ইকুয়াল জিরো ধরলে এক্স এর মান আসবে ওয়ান, এইটা ইকুয়াল জিরো ধরলে আমাদের এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে হলো টু। ঠিক আছে, প্রত্যেকটা উৎপাদক আমাদের কি করতে হবে, জিরো ধরতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল জিরো ধরবো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ধরবো, এক্স মাইনাস টু ইকুয়াল জিরো ধরবো, ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা আগে কি করবো, আগে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করে দেবো। তাহলে কত দেখো তো, আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এখান থেকে আসছে কত, ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে দেখো এখান থেকে এক্স ইকুয়াল জিরো আসবে, আরেকটা আসবে কত, এক্স ইকুয়াল ওয়ান আসবে, আরেকটা আসবে আমাদের এক্স ইকুয়াল টু। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা কি করব, দেখো এইটা ইকুয়াল কি লেখা যাবে, এইটা ইকুয়াল আমাদের লেখা যাবে হলো, প্রথমে কি লিখবো, এক দুই তিন, তিনটা উৎপাদক, তাহলে তিনটা উৎপাদকের ক্ষেত্রে তিনটা টার্ম দিতে হবে। তাহলে দেখো প্রথমে নিচের উৎপাদক, প্রথম উৎপাদকটা লিখবো এক্স, লিখে প্লাস দিব, তারপর আবার টার্ম দিয়ে দ্বিতীয় উৎপাদক কত, এক্স মাইনাস ওয়ান, তারপরে আবার আমাদের কি দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন। এরপর আমাদের থার্ড যে উৎপাদক রয়েছে ওইটা দিব, তার মানে এক্স মাইনাস টু। বুঝতে পারছো? এখন দেখো এক্স, এখানে এক্স ধরলাম, তাহলে এক্স ইকুয়াল জিরো ধরলে উপরে তো কোনো উৎপাদক নাই, তাহলে উপরে যেহেতু কোনো উৎপাদক নাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো তো, উপরে কোনো মান বসানোর দরকার নেই, উপরে সবগুলোতে ওয়ান থাকবে, সবগুলোতে থাকবে কত, ওয়ান। ধ্রুবপদ থাকলে উপরে যা আছে তাই থাকবে, ধ্রুবপদের কোনো পরিবর্তন হবে না, কারণ ধ্রুবপদের মধ্যে এক্স এর ভ্যালু বসানোর কোনো অপশন নেই। তাহলে দেখো এক্স ইকুয়াল জিরো, এইটা বসাবো কোথায়, এইটা আর এইটাতে,